রাসায়নিক সারটা যদি আপনারা খেতে দেন লাউ অনেক বেশি হবে, কিন্তু লাউ এত স্বাদ লাগে না, পানসা লাগে। আর আপনারা যখন জৈব সার দিয়া লাউ উৎপাদন করবেন, লাউটা কিন্তু ওই যে আমি কইছি যে এত স্বাদ হয় কেন, আসলেই স্বাদ হয়। আমি নিজেও খাই, আমার বউ বাচ্চা নিয়েও খাই, এবং জাগো কাছে বেশি। এরা যে এত তারিফ করে, কেন তারিফ করে? এই জৈব সারের কারণে। এই যে এটা মাকড়সা হয়েছে, কী পরিমাণ পোকা হয়েছে, এই যে পাতাগুলা খেয়ে ফেলাইছে। একে ভালো করে দিস, একে নিচে উঠবে, সব জায়গায় দিবি, ভালো করে স্প্রে করে দিবি, প্রত্যেকটা লাউ যেন ভিজে। নিচে উঠবে পোকামাকড় যা আছে, পাতাগুলো একদম সতেজ হয়ে যাব। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আমার লাউ টালের কাছে আসছি। দেখেন আমার লাউ ক্ষেতটা কত সুন্দর, ডুগাডাগি কত পরিষ্কার। আমি আজকে আপনাদের দেখাবো যে আমার লাউ গাছগুলা কীভাবে মেনটেন করি, কীভাবে স্প্রে করি, কীভাবে ওষুধ দেই যে গাছে, এগুলো আমরা আজকে দেখাবো আজকে পরন্ত বিকেলে সবাইকে। এখন আমার যত্ন হয়েছে যে আমার লাউ গাছগুলো ঘুরে ঘুরে দেখতে হয়। দেখছি কটা গাছের মধ্যে আপনার এই যে মাকড়সা হয়েছে, পোকা হয়েছে, আবার লাউ গাছে দুই একটা হলুদ কেমন জানি সাদা একদম সবুজ পোকা হয়, দিয়ে আডে, এটি আমি দেখতে হয়, দেখে আমার ওষুধ দিতে হবে। আমি প্রত্যেকটা বাগানে ঘুরে ঘুরে দেখতেছি কোনো জায়গায় কোনো সমস্যা আছে কিনা। আমরা ভালো করে মনোযোগ দিয়ে করে দেখতে হয় যে লাউর মাঝে কোনো পোকা আছে কিনা, পাতার মাঝে পোকা আছে কিনা, পাতা খুচকায় গেছে কিনা। এই যে একখানে পাইছে, দেখা যায় পাতা কুচকায় গেছে। দেখি, এই যে মামা তুমি পাইছো না, এই যে দেখো, এই যে দেখো কেমন পোকা হয়েছে। এই যে এটা মাকড়সা হয়েছে, কী পরিমাণ পোকা হয়েছে, এই যে পাতাগুলা খেয়ে ফেলাইছে। আরেকটা সমস্যা পাইছি, এই যে লাউটা কুচকায় গেছে, দেখেন পাতাও কুচকায় গেছে। এই যে পাতা কুচকায় গেছে, এই যে পাতাটা কুচকায় গেছে। আপনি পাতাটা যখন দেখবেন এই যে কুচকানো শুরু হয়েছে, তখনই আপনি ওষুধ এনে, এই যে আরেকটা লাউ বড় হয়ে গেছে, কুচকায় গেছে, দেখেন এই লাউটা কেমন অসুস্থ। আর এই যে একটা লাউ দেখেন, এটা কত সুস্থ, কত সুন্দর। এই যে একটা পোকা আছে দেখা যায়, এই যে দেখেন লাউর মধ্যে এই যে একটা পোকা হয়। এখন আমি একতারাটা দিব, লাউ গাছগুলা কুচকায় গেছে একতারা। আর এই যে আরেকটা দিলাম, এইটা হচ্ছে মাকড়সার জন্য, খেতে যে অনেক মাকড়সা, দুইটা একসাথে মিক্স। আর এই দুইটা একসাথে, এটা হচ্ছে 50 লিটার পানি, এটা হচ্ছে 15 লিটার পানির জন্য। এই যে ঢেলে দিলাম, এই যে ভালো করে স্প্রে করবো, একেবারে নিচে উঠবে, কোনো জায়গা যেন খালি না পড়ে। হ্যাঁ, পোকা মাকড় যা আছে সব মরে যাবো। দেখেন কী পরিমাণ। বিকালবেলা ওষুধটা দিবেন বিশেষ করে। সবাইকে অনুরোধ করবো যে বিকালে রৌদ্র পড়ে গেলে পরে যেন গাছে ওষুধ দেন, যে কোনো গাছে, লাউ গাছে, পেঁপে গাছে, শশা গাছে বিকালবেলা ওষুধটা দিলে সমস্ত পোকা আইসা গাছে বসলে সব পোকা মরে যায়। অনেক পিঠা আছে গাছে, ওই যে মাকড়সা হয়েছে দিয়ে পিঠাগুলা আইসা এগুলো না খাইতেছে, আর আরও রোগ জীবাণু বাড়াইতেছে। কিছুদিন আগে আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম লাউ চারা কীভাবে ছোট থেকে বড় করতে হয়, কীভাবে সার দিতে হয়, কীভাবে ওষুধ দিতে হয়। আজকে 2 সপ্তাহ পরে দেখেন জোড়ায় জোড়ায় লাউ হয়েছে, ঘুরে ঘুরে দেখেন এই যে লাউ হয়েছে, এই যে লাউ হয়েছে। সবাই আমার লাউ কয় অনেক সুন্দর, কিভাবে সুন্দর হয় দেখেন, এবং স্বাদ হয়। এই যে রাসায়নিক সারটা আমি বেশি একটা ইউজ করি না। আমি বেশিরভাগই গোবরটারে পচায়া পুরা খেতে দেখেন আমার এই দেন গোবর আমার কাছে কোনো রকমই লাগে না। কেলিকা গোবরটারে আমি সুন্দর করে এক জায়গায় রাইয়া পচায়া পরে এই যে দেখেন, এই যে কয়দিন আগে দিছি, দিয়ে আবার এই যে পানি দিছি। এবং ক্ষেতটা যেরকম মনে হয় যে আমার পানির দরকার, আমি প্রতিদিন খেতে আসি, সকালও আসি, বিকালও আসি, রাত্রেও আসি। যখনও আমি সুযোগ পাই তখনই কিন্তু আমি খেতে আসি। এসে দেখি যে কখন পানি লাগবো, কখন জৈব সার লাগবো, কখন স্প্রে করতে হইব, কখন এই পাকনা পাতা বাইসা দিতে হবে। এটা মনে করেন আমার একটা অভ্যাস হয়ে গেছে, প্রতিদিন করি তো, যার কারণে আমার লাউ এত সুন্দর হয়। আর রাসায়নিক সারটা যদি আপনারা খেতে দেন লাউ অনেক বেশি হবে, কিন্তু লাউ এত স্বাদ লাগে না, পানসা লাগে। আর আপনারা যখন জৈব সার দিয়া লাউ উৎপাদন করবেন, লাউটা কিন্তু ওই যে আমি কইছি যে এত স্বাদ হয় কেন, আসলেই স্বাদ হয়। আমি নিজেও খাই, আমার বউ বাচ্চা নিয়েও খাই, এবং জাগো কাছে বেশি। এরা যে এত তারিফ করে, কেন তারিফ করে? এই জৈব সারের কারণে। আমি কিন্তু খেতে দেন পুরো ভরপুর আপনার জৈব সার দেওয়া, প্রত্যেকটা খেতে আমার জৈব সার দেওয়া, ফুল কোনো জায়গা খালি নেই। আপনার ক্ষেতগুলো তাকায় দেখেন, হয়তো হালকা হালকা ঘাস দেওয়া যায়, কিন্তু এই গাছটা কিন্তু টিকবে না, কয়দিন পরে নষ্ট হয়ে যাবে, এমনি এই যে ছায়া পড়বে। আর আমি বাইসা যে কটা পাকনা পাতা আছে, এই যে ক্ষেত যত সুন্দর দেখা যায়, এটার কারণ হয়েছে আমি ক্ষেতরা ওই যে পাকনা পাতাগুলা বাইসা রাখি। এখন হয়েছে পুরো পাকনা পাতা বাইসা রাখার সময়। যখনই দেখবেন আপনার ক্ষেতে পাকনা পাতা আছে বা একটু আলো বাতাসের দরকার, তখনই কিন্তু পাকনা পাতাটা কমাই দিবে, যাতে লাউ আলো বাতাস পায়। যাদের আপনাদের গাছগুলা তরতাজা নাই, লাউগুলা তরতাজা নাই, তারা আপনারা এই স্প্রেটা করতে পারেন। এই স্প্রেটার নাম হয়েছে লিটোসেন। এর সপ্তাহে 1 দিন আমি বিকেলে
আমি কিন্তু কোনো অ্যাডভার্টাইজ দিতেছি না, এই ওষুধটা আমি দিচ্ছি, আমি এটার উপকারতে পাই। প্রতি লিটারে 1 ml করে, যখন 16 লিটারের দাম, এটা 16 সিসি দিব আর কি, 16 ml। এই যে দেখেন ওষুধটা কালারটা, হ্যাঁ হ্যাঁ বেশি দেওয়া যেত না। এই যে দেখেন কালারটা, এই যে পানিটা দেওয়ার সাথে সাথে মিশে লিটারে 1 ml করে। হ্যাঁ প্রতি লিটার 16 লিটার দাম দিছি তো, তাই 16 ml দিছি। এটা 50 ml বোতল, এটাতে 3 দাম ওষুধ হয় আমার। একে ভালো করে দিস, একে নিচে উর্ফে সব জায়গায় দিবি, ভালো করে স্প্রে করে দিবি। প্রত্যেকটা লাউ যেন ভিজে, নিচে উর্ফে পোকামাকড় যা আছে পাতাগুলো একদম সতেজ হয়ে যাব। আমার চিন্তা হয়েছে আমি স্প্রে করবো প্রতি সপ্তাহে একবার করে, প্রতি সপ্তাহে আমি এটা একবার করে স্প্রে করি। এটাতে আমি ভালো রেজাল্ট পাইছি, যার কারণে আমি আপনাদের অ্যাডভার্টাইজের জন্য বলতেছি না, আমি শুধু দেখাইতেছি যে আমি স্প্রেটা করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার যতটুকু পরামর্শ আমি কি করি আপনাদের দেখানোর চেষ্টা করবো, মনে থেকে, কোনো স্বার্থের বিনিময়ে না। আল্লাহ হাফেজ, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।